সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ব্লগার ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই যে ভিডিওটা আগে দেখুন, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। খুব মজা লাগছে পরকীয়া করতে। সকালে একটার সাথে, দুপুরে একটার সাথে, আজকে একজনের সাথে রাত কাটান, কালকে আরেকজনের সাথে রাত কাটান। যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন, বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন, জেনে হোক না জেনে হোক করেছেন, অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। প্রিয় আবু তোহা আদনান, আপনাকে বাংলাদেশের মানুষ চেনে না এরকম খুব কম লোকই আছে। আমার জানার মতো নাই বললেই চলে, সবাই চেনে। কিন্তু আমার একটা বিষয় আপনার কাছে জানার খুব ইচ্ছা যে আপনার মতো একজন বড় একজন ইসলামিক বক্তা, বেশ কিছুদিন ধরে দেখতেছি যে আপনার বইয়ের মধ্যে একটা কন্ট্রোভার্সি চলতেছে, কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা চলতেছে, যেটা কিনা আপনার ফেসবুকে এসে সমাধান করার চেষ্টা করতেছেন। এখন আমার কথা হচ্ছে যে আপনারা হচ্ছে ইসলামিক বক্তা, ইসলাম সম্পর্কে আপনাদের অনেক ভালো জ্ঞান আছে। অবশ্যই আমাদের থেকে আপনারা অনেক বেশি ভালো কিছু জানি। আমরা নলেজ কম আমাদের ইসলাম সম্পর্কে, স্বামী স্ত্রী ঝগড়া হয়, বন্ধু বান্ধবের ঝগড়া হয়, আমরা ফেসবুকে এসে আমাদের আবেগগুলো শেয়ার করি। কিন্তু আপনারা তো বড় বড় আলেম, তাই না? আপনাদের জ্ঞান অনেক বেশি। আপনারা কিসের জন্য স্বামী স্ত্রী এসে ফেসবুকে ঝামেলা করেন? এটা কি আপনাদের উচিত? ন্যূনতম জ্ঞান কি আপনাদের মধ্যে নাই? এত বড় এত মাপের একজন বক্তা হিসাবে এই সামান্য নলেজগুলো আপনাদের মাথায় ঢোকে না? আপনার বউ একবারে এসে কথা বলে আপনি পরীক্ষা করতেছেন, অতীতের কোনো গার্লফ্রেন্ডের সাথে প্রেমের সম্পর্ক আছে, বিমানবালার সাথে এই সম্পর্ক, এই ওই ওই নানান ধরনের কাহিনী। পরে আপনি বলেন যে আপনার ফোন চুরি হয়ে গেছে, ফোন চুরি হওয়ার পর চুরি হয়তো বা এগুলো পোস্ট করছে। মানুষ তো পাগল, বাংলাদেশের মানুষ পাগল। আপনি বললেন ফোন চুরি হয়ে গেছে, চুরি হওয়ার পর এসব ঘটনা ঘটছে, তাও মানুষ বিশ্বাস করে নিল। আবার কয়েকদিন আগে আবার আপনার বউ আবার কি একটা ভিডিও দিয়ে পোস্ট করতেছে, আপনার সাবেক গার্লফ্রেন্ড এসে আপনার কোনো একটা প্রতিষ্ঠানে যেখানে আপনি শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন কিংবা ইসলাম আলেম বানান কিংবা যাই করেন, সেখানে এসে আপনার সামনে বসে আছে, মুখ খোলা, এটা নিয়ে আপনার বহুবার পোস্ট করছে। মানে ফেসবুকটা আপনাদের একটা মিনি সংসার বানায় ফেলেছেন, তাই না? ফেসবুক আপনাদের একটা মিনি সংসার হয়ে গেছে। আপনাদের সংসারের যে ঝামেলা চলতেছে, নিজের দিনের যে ঝামেলাগুলো চলে, স্বামী স্ত্রীর যে ঝামেলাগুলো চলে, সেইগুলো এসে আপনারা ফেসবুকে সমাধান করার চেষ্টা করতেছেন। তা আপনাদের কাছ থেকে আসলে মানুষ কী শিখবে ভাই? আপনারা মানুষকে কী শিখাচ্ছেন? আমরা না হয় কম জানি, আমাদের সেই নলেজ নাই, আমরা আপনাদেরকে ফলো করি। আপনার 2 মিলিয়ন প্লাস ফলোয়ার, চিন্তা করে দেখেন, 2 মিলিয়ন প্লাস ফলোয়ার। আপনার বইয়েরও মাসাল্লাহ অনেক বেশি ফলোয়ার, আপনার থেকে কম আছে যদিও, কিন্তু অনেক আছে। সে আপনার স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে, আপনার নিজেরাই সলভ করেন। আজকে মানুষ আপনাদেরকে ট্রোল করতেছে যে আপনি প্রথমে যে বক্তব্যগুলো দিলেন যে পরকীয়ার শাস্তি, এই বই ত্যান ত্যান 717 নবী যুগে এইগুলো হয়েছে। তো এখন যদি আপনি পরকীয়া করে থাকেন, হয়তো বা করতেছেন না, মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, যদি করে থাকেন, যারা ইসলাম নিয়ে যে হাসি ঠাট্টা করতেছে, যারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, তারা তো গুনাহ করতেছে, আপনাকে নিয়ে সমালোচনা করতেছে, আপনাকে নিয়ে ট্রোল করতেছে। তো ট্রোল করার যে দরজাটা তো আপনি খুলে দিচ্ছেন, তাই না? এখন অনেকে বলতেছে যে হুজুরা পরকীয়া করলে সমস্যা নেই, হুজুরা পরকীয়া করলে এটা নাকি হাদিসে লেখা আছে। অলরেডি কিন্তু মানুষ হাদিসকে অবমাননা করা শুরু করতেছে শুধুমাত্র আপনাদের কাহিনী নিয়ে। আপনারা আপনাদের সাংসারিক সমস্যা চলতেছে, আপনাদের স্বামী স্ত্রী সমাধান করে না ভাই। এই যে আপনারা হুজুর মানুষ, এই যে এগুলো করতেছেন, মানুষ তো হুজুরকে নিয়ে সন্দেহ করা শুরু করে দিয়েছে ভাই, যে হুজুরা পরকীয়া করলে সমস্যা নাই। আপনাদের জন্য, আপনাদের মতো বড় বড় মানুষ যদি এসব ছোটো ছোটো ভুলগুলো করে, তাহলে আদার্স যেগুলো শয়তান আছে, যেগুলো শয়তানের উপরে মানুষের শয়তানগুলো আছে, সেগুলো তো আরও সুযোগ পাওয়া যায় ভাই ইসলামকে নিয়ে আলাদা, ইসলাম নিয়ে কন্ট্রোভার্সি করা, ইসলাম নিয়ে আরও মানে উল্টাপাল্টা কথা বলার। আপনারা যে সব ঝামেলাগুলো করতেছেন, এখন মানুষ ইসলাম নিয়ে কথা তুলতেছে যে হুজুরা পরকীয়া করলে কোনো সমস্যা নেই, কারণ এটা হাদিসে আছে। চিন্তা করে দেখেন, এই যে এইসবগুলো হচ্ছে, এইসব কাহিনীগুলো করছে, এইসব ন্যূনতম যাদের জ্ঞান নাই, তাদের তো জ্ঞান নাই রে ভাই, তাদের তো জ্ঞান নাই, কিন্তু তাদের কথা বলার সুযোগটা আপনারাই করে দিচ্ছেন ভাই। এখনো সময় আছে, আপনারা অনেক ভালো, অনেক উঁচু মানের মানুষ, আপনাদেরকে বারবার বলতেছে আপনারা অনেক উঁচু মানের মানুষ, দয়া করে এইসব কন্ট্রোভার্সিগুলো নিজেদের মধ্যে প্রাইভেসিগুলো হ্যান্ডেল করার চেষ্টা করেন। আপনি হুট করে বলে দেন যে আমার বউকে এক কথা বলে দেবো, মানে যা বলবো তাই শুনবে, না শুনে তালাক দিয়ে দেবো, হ্যাঁ দেন। তালাকটা কি মজা পাইছেন? আপনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, আপনি সব কিছু আপনার ভালো লাগে, কিন্তু ভাই কিছু কিছু সময় নিজের হিতায়ত জ্ঞানকে মানে কন্ট্রোল করা উচিত, নিজেকে দমে রাখার চেষ্টা করেন। এইসব ফালতু জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বাদ দেন, এখনও সময় আছে। নিজের বইয়ের সাথে কী ঝামেলা চলতেছে, পরকীয়া করতেছেন কি করেন নাই, সেটা আপনার নিজের সব সলভ করে নেন। সোশ্যাল মিডিয়ায় এসে এই যে মানুষের মধ্যে একটা উশৃঙ্খল একটা অবস্থা তৈরি করা, মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এই জিনিসটার তো কোনো রাইট নেই আপনাদের। আপনারা বড় বড় বক্তা, আপনারা ভালো ভালো ইসলাম নিয়ে কথা বলেন, আবার আপনারা যদি এইসব কাহিনী করেন, তাহলে মানুষ আপনাদের কাছে কী শিখবে ভাই? সময় আছে, এখনও চেঞ্জ করেন।
প্রিয় দর্শক মণ্ডলী, যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।